আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আলিয়া ইলেকট্রিক বিডি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন কাজের কথায় আসি। মূল আলোচনা হচ্ছে, আজ কথা বলবো হ্যামার মেশিন অথবা ড্রিল মেশিন। তো এটা ড্রিল মেশিন, হ্যামার মেশিন দুইটাই বড়াই কোম্পানির মেশিন। এটা মূলত গিয়ার, এটা গিয়ার এইভাবে চাপ দিয়ে সেরে ঘুরেন লাগে, ঘুরেন যা এই যে এইভাবে ঘুরেন যা এইভাবে ঘুরাতে হয়। এইভাবে মানে কাজের ক্ষেত্রে যেটা তখন যেটা প্রয়োজন সেটাই করা যায়। তারপরে ডানে বামে করার জন্য এটাকে উপর দিক দিতে হয়। কাজের ক্ষেত্রে এটাকে এভাবে দুই পাশ থেকে এবার দুইটা ঘোরানো যায়। এই যে যাই হোক, তো বন্ধুরা আজ কথা বলবো হ্যামার মেশিন নিয়ে। তো হ্যামার মেশিন যারা চিনেন তো চিনেনি, যারা না চিনেন তারা হয়তো বা চিনলেন, আর এটার কাজ সম্পর্কে জানবেন। তো এটার সাথে অবশ্যই বিট লাগান লাগে, বিট এই যে জায়গায় বিট লাগান লাগে। আমার কাছে 6 মিলি বিট আছে, আমি সবগুলো চালাই দেখাবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা দেয় যে মানে দেওয়াল কাইটে সেটা মানে পোছা যায়, আমি সবগুলো দেখাবো কোনটা কীভাবে চালাতে হয়। যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন 4-5 মিনিটের ভিডিও হবে, কিন্তু শিখতে পারবেন। এটা তো হচ্ছে হ্যামার মেশিন অথবা ড্রিল মেশিন। তো এই যে প্রথমে এইভাবে দিতে হয়, আরও জানতে পারবেন কীভাবে বিট লাগা লাগে, বিট খোলা লাগে। বন্ধুরা এই দেখেন এইভাবে চাপ দিতে হয়, এভাবে চাপ দিয়ে সেরে ঢুকাইলে পরে ঢুকছে, ঠিক আছে, কিন্তু আর টানলে বাইর হবে না, টানলে বাইর হবে না। তো এটা বাইর করার জন্য অবশ্যই চাপ দিতে হবে। এবার এই যে এটা চাপ দিয়ে সেরে এবার টান দিলেই বাইরে পড়বে। তো একটা জিনিস হয়তো শিখলেন। যদি কিছু আমার ভিডিওটা দেখে যদি আপনার যদি একটু উপকার হয়, তাহলে আমার ভিডিওতে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা ভিডিওটা লাইক করবেন। তো বন্ধুরা এটা দেখলেন কীভাবে লাগাতে হয়। সেম এটা হয়েছে, এটা হলো 6 মিলি বিট, 6 মিলি বিট 6.5। এটা বিভিন্ন রকমের সাইজ আছে, সাইজ নিয়ে পরে কথা বলবো। তো বন্ধুরা এই যেটা দেওয়াল পুষে এটারও এইভাবে দিতে হয়, আবার ওই যে এই লক চাপ দিয়ে সেটা এভাবে বাইর করতে হয়। দেখেন ছিদ্রি করার জন্য যেটা করা লাগে, তো এই যে এটাকে ফ্রিতে করবো। দেখেন এই যে আমি লাইন দিয়ে দেখাই, ফ্রিতে করবো। এই যে দিকে লাইন দিলাম, এই যে শুধু ফ্রিতে করতেছে। কিন্তু যদি কোনো ছিদ্রি করা লাগে, তাহলে এই যে গিয়ারটাকে এই যে এইভাবে দিয়ে সেটা মাঝখানে বরাবর দিলে পরে তাহলে একটু হ্যামারিং হয়, তাহলে তাড়াতাড়ি ছিদ্রি করা যায়। এখন হ্যামারিং সাউন্ডও কিন্তু অন্যরকম আসছে, ঠিক আছে। আর এটাতে ছিদ্রি করে আসে, তারপরে যে যে প্রয়োজন সেটা সেক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ওই যে দেওয়াল পোছার জন্য তখন এই বড় বিটটা লাগাই সেরে, শ্রেণী বিটটা লাগাই সেরে এই গিয়ারটাকে এই আরেকটা ঘুরে এই যে বরাবর দিতে হবে, অর্থাৎ এটা সরাসরি হ্যামার হবে এই বরাবর, ঠিক আছে। এটা না, এই যে এটা দিয়ে হবে এই যে বরাবর দেওয়ার পরে দিলে দেখেন এখন কিন্তু ঘুরবে না, শুধু হ্যামার হবে, ঠিক আছে। এটা শুধু হ্যামার হবে আর কিছু হবে না, ঠিক আছে। এটাতে পরে ওয়াল কাইটা সেরে অথবা যে মানে কোনো কিছু গর্ত করার জন্য অথবা ওয়াল ভাঙ্গার জন্য এটাই ব্যবহার করতে হয়। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আমার ইউটিউব চ্যানেলটি যদি সম্পূর্ণ ঘুরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের। ডিসক্রিপশন বক্স চেক করবেন, অবশ্যই সেই জায়গায় বিভিন্ন ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, আপনারা সেগুলো দেখলে পরে অবশ্যই কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমি আসলে আপনাদের কিছু শেখানোর জন্য প্লাস আমি কিছু শেখার জন্য, জানার জন্য, আপনাদেরও জানানোর জন্য আমি ভিডিওগুলো ধারণ করে থাকি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।